গড়পুরের একটা বাস্তব একটা কেরামতি আমাদের এই মাহফিলে ঘটছে। আমি বললাম কীরকম? কয় হুজুর বয়ান করছেন, বয়ান করার পরে আদত হলো হুজুর রাত্রে থাকেন। তো আমরা আলাদা একটা সুন্দর রুম হুজুরের জন্য গুছিয়ে রাখলাম, এই রুমে হুজুর থাকবেন। কিন্তু রাত 2:30টার দিকে উনি লাঠি রেডি করে, সবসময় বাঁকা একটা লাঠি থাকতো, লাঠি হাতে নিয়ে উনি বের হয়ে যেতেছেন। ছাত্ররা দৌড়ায় যে হুজুরকে তুলছে, হুজুর গরফুরি সাহ তো চলে যেতেছে। কৌকি সব উস্তাদরা হাজির। হুজুর এত রাত্রে আপনি কোথায় যাবেন? এখান থেকে ওনার মাদ্রাসা মনে করেন না হইলেও 50 মাইল দূর, গাড়ি ছাড়া যাওয়ার কোনো সুবিধাই নেই, পায়ে হাঁটে সম্ভবই না। উস্তাদগণ পরামর্শ দিচ্ছেন, সুপারিশ করতেছেন, হজরত আপনি এত রাত্রে কেমনে যাবেন? ইনি বলতেছেন, এই আমি তোমাদেরকে বলছি যে আমারে পাঠাও, আমি তোমাদেরকে বলছি আমারে পাঠাও, আমি কেমনে যাব এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ, জোরে কর। ওস্তাদগণ আর সামনে যান না, ভয়ে পিছনে পিছনে আগায় দিতেছেন। উনি রোডে চলে আসছেন। 2:30টা বাজে, চুনারগড় শহর পিনপন নীরবতা, রিক্সা পর্যন্ত নাই, মানুষও নাই। এই অবস্থায় হুজুরকে দাঁড়ায় রয়েছে গাড়ির অপেক্ষায়। তো অন্যান্য ওস্তাদগণ পিছনে দাঁড়ানো, সবাই ভয় পাইতেছে, কি হবে কি হবে, কেমনে যাবে, কেমনে পাঠাবো। হুজুর বলতেছে, আমার বুখারীর দরস দিতে হবে ফজরের পর, আমার যেতেই হবে। আর তোমার কোন ছাত্র আমার তাহাজ্জুদের সময় একটু ডিস্টার্ব করছে, আমার একটু ইবাদতে একটু অসুবিধা হয়েছে, এজন্য আমি থাকবো না, চলে যাব। এই বলে উনি রাগ করে চলে আসছে। এখন উস্তাদগণ কয়, হঠাৎ করে দেখি হুজুর আমাদের মেইন রোডের গলি থেকে একটা সাদা রঙের প্রাইভেট কার শা করে হুজুরের সামনে এসে দাঁড়াইছে। ড্রাইভার নুরানি চেহারা, মাথায় বস্ত বড় একটা সাদা পাগড়ি, একটা জুব্বা পরা, মাথার মধ্যে একটা পাগড়ি। আমরা দেখা মাত্রই পশমগুলো আমাদের দাঁড়ায় গেল। ড্রাইভারের চেহারার দিকে তাকাইলাম, তাকাই দিকে এমন ড্রাইভার আমরা আমাদের শহরে আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আইসেই বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দিয়ে এই গাড়িটা হুজুরের সামনে দাঁড় করালো। আল্লাহর ওলি তিনিও সালামের জবাব দেওয়ার কথা নাই, দরজাটা টান দিয়ে তিনি গাড়ির ভিতরে বসে গেছেন। এইবার উস্তাদগণ বলতেছে, হুজুর আমরা গাড়ির সামনে যা দাঁড়াইলাম, দাঁড়ায় আমরা চিন্তায় পড়ে গেলাম, লোকটা যদিও সুরত ভালো, কিন্তু মানুষ ভালো সুরতেও তো অনেক সময় খারাপ কাজ করে। আসলে কি সে ড্রাইভার ভালো উদ্দেশ্যেই নিতে চায় নাকি হুজুরের কোনো ক্ষতি করবে? এত রাতে একা একা ছেড়ে দিব, একটু তো জানা দরকার লোকটার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, গাড়িটা কোথায় রাখে, গাড়ির গ্যারেজ কোথায়, একটু তো জানা প্রয়োজন। সামনে দাঁড়ায় শুধু ড্রাইভারকে বলতেছিলাম, বাইরে একটু পরিচয় দাও, কোত্থেকে আইসো তুমি, তোমাকে কোনো দিন তো আমরা আমাদের এলাকায় দেখলাম না, গাড়িটা কোন গ্যারেজে রাখো, কে তুমি? এই কথা বলতে ড্রাইভার কোনো কথা কয় না, জবাব দেয় না, চুপচাপ সে একদিকেই সামনের দিকেই তাকানো, কোনো মানুষের দিকেও তাকায় না। ড্রাইভার ডানে বামে কোনো দিকে তাকায় না, সামনের দিকে তাকায় আছে পাগড়ি পরা একজন তরতাজা যুবক। ওই অবস্থায় আল্লাহর ওলি পিছন থেকে লাঠিটা বের কইরা উস্তাদদেরকে এরকম আঘাত দিয়া বলতেছেন, এই মেয়া তোরা ড্রাইভার রে কি জিজ্ঞেস করো, ড্রাইভার রে তোমরা কি জিগাও, আমারে জিগাও, অত জবাব দিবে না, সে তো মানুষ না, জিন। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुजियात खुदा ही चिदिगर कार नतारम,
जुजियात खुदा ही चिदिगर कार नतारिम। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম ইংরেজরা সবগুলি মাদ্রাসা ধ্বংস করে দিল। কাসিম নানতুবি বানিয়ে দারুল উলুম দেওবন্দ। আল্লাহর ওলি ভালো করে বুঝলেন, আল্লাহর ওলি ভালো করে বুঝলেন। একটু সামনে আগে ভাইজান, আমার আরেক ভাইরে যদি জায়গা দেই এই জান্নাতি সামিয়ানার নিচে, মূল জান্নাতে আল্লাহ আমাকে জায়গা দিবেন। একটু সামনে আগে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আমার দাঁড়ানো ভাইদেরকে অনুরোধ করব, যুবক ভাই একটু বসে যাও এই সামিয়ানার নিচে। জানতেন কোনো সামিয়ানা নয়, জান্নাতি সামিয়ানা। বসাটা নাজাতের উসিলা হয়ে যেতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলি মাদ্রাসা ইংরেজ বেনিয়া গোষ্ঠী ধ্বংস করে দিল। বলে এই মাদ্রাসা ওই মুসলমানের ইমানের পাওয়ার হাউস, মাদ্রাসা ধ্বংস করে দাও ইমান দুর্বল হয়ে যাবে। দেখেন, এটা ইহুদিরা বুঝে, কিন্তু আমগো মুসলমানের ভিতরে কিছু মুসলমানে বুঝে না, ঠিক না? মাদ্রাসা যে মুসলমানের পাওয়ার হাউস, এটা ইহুদিরা বুঝে, খ্রিস্টানরা বুঝে, ইংরেজরা ভালো করে বুঝছে। বিদায় ভারতের মাদ্রাসাগুলা বোলডুজার দিয়ে ধ্বংস করেছে। কোরআনের 3 লক্ষ কোরআনের কপি একদিনে আগুন দিয়ে চালাইয়া দিছে। আল্লাহর ওলি কাসিম নানুতুবি বানিয়ে দারুল উলুম দেওবন্দ 50,000 উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিল। বলে উলামায়ে কেরামকেও ধ্বংস করো, শুধু মাদ্রাসা ধ্বংস করলে হবে না, আলেম উলামা যদি তাকে আবার মাদ্রাসা করবে, আবার ছাত্র করবে। অতএব আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দিল। আল্লাহর ওলি কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি একা গভীর রাত তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া তিনি কান্দে আর কয়, মালিক, যেই জমিনে কোরআনের তালিম থাকবে না, যেই জমিনে তোমার কালাম তেলাওয়াত হবে না, ওই জমিন তো রহমতের জমিন নয়, ওই জমিন তো তোমার কোরআনের ভাষায় গজবের জমিন। গজবের জমিনে আমি কাসিম নানুতুবিরে কেন তুমি রাখছো? আমারও কেন তুমি শহীদের মতো মর্তবা দিলা না? আল্লাহ, যদি তুমি আমাকে রাখার সিদ্ধান্তই নিয়েছ, গজবের জমিনে কাসিম থাকতে রাজি না, এ কাসিমের উসিলায় জমিনকে রহমতের জমিন বানায় দাও। কানতে কানতে খাওমাও করে কান্দে বিবি, তিনিও জমিদারের মেয়ে। কাসিম নানুতুবি ইনিও জমিদারের ছেলে। বিবি ঘুম থেকে স্বামীর কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। পাশে রুমে এসে দেখে স্বামী মাটিতে গড়ায় গড়ায় আল্লাহর কাছে কাঁদতেছি।
মাটিতে গড়ায় গড়ায় কাঁদতেছেন, গড়ায় গড়ায় কাঁদতেছেন, ফুফায়া ফুফায়া শিশু বাচ্চাটার মতো কান্দে। স্ত্রী তিনিও কান্না শুরু করে দিছে। এইবার দুজনে আল্লাহর কাছে হাত উঠাইছে। স্বামী দোয়া করে আর স্ত্রী আমিন আমিন কয়। ওই ঘরটা কত বরকতি ঘর, ওই ঘর কত রহমতের ঘর, বরকতি ঘর। যেই করে স্বামী স্ত্রী দুজন একসাথে ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়ার জন্য, একজন যদি আগে উঠে আর একজনে ঘুম থেকে জাগায়, মায়ার নবী বলে স্ত্রী যদি আগে উঠে স্বামীকে পানি ছিটা দেয়, চোখে পানি ছিটা দিয়ে ঘুম থেকে জাগায়। স্বামী যদি আগে উঠে স্ত্রী চোখে পানি ছিটা দিয়ে ঘুম থেকে জাগায়। মায়ার নবী কয় ওই ঘরটা হলো রহমতের ঘর, আর এই দুজনের হলো আল্লাহর পিয়ারা বান্দা বান্দি। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি কান্দে, স্ত্রী আমিন আমিন কয়। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে দোয়া। সুবহানাল্লাহ, জোরে কয়। কি দোয়া ছিল? আল্লাহ গজবের জমিনে আমি থাকতে চাই না, যদি রাখার সিদ্ধান্তই নিছো আমি কাসিম রে দিয়া গজবের জমিন রহমতের জমিন বানাও। কিভাবে কোরআনের তালিম চালু কইরা, কিভাবে আল্লাহ তোমার কোরআনের তালিম চালু করার দ্বারা, কারণ তুমি বলেছো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তুমি বলেছো কোরআন হলো রহমত। সকালবেলা তিনি বের হয়ে গেলেন মানুষের দ্বারে দ্বারে, গোপনে গোপনে চুপি চুপি যাই বলতেছেন, ভাই তোমার ছেলেটার একটু দাও, আমি কোরআন শিখাবো। গজবের জমিনকে রহমতের জমিন বানাইতে হবে, নতুবা তুমিও টিকবা না আমিও টিকব না। এইভাবে বেঁচে থাকার কোনো অর্থই নাই। সন্তানটারে দাও, আমি তারে কোরআন শিখাই, আমার নবীর একজন নায়েব বানাই। বাবায় কয় হুজুর মন তো চায় কিন্তু ভয়, যদি সন্তান কোরআন শিখতেছে ইংরেজরা টের পায় তাহলে গুলি করে হত্যা করে ফেলবে। আল্লাহর ওলি বলে ভয় নাই, আমার ঘরটাই হবে মাদ্রাসা, আমার ঘরটাই হবে তাদের খানার জায়গা। আর লেখাপড়া করাবো আমি গভীর রাতে, যখন শুধু মানব দানব নয় পাক পাখালি পর্যন্ত যখন ঘুমের সাগরে ডুবে থাকে, ওই টাইমটাতে আমি আমার মাওলার কালাম তাদেরকে পড়াবো। ইংরেজরা টের পাবে কেমন করে। এই কথা বইলে তিনি কিছু ছাত্র কালেকশন করলেন, ঘরের ভিতরে তিনি পড়াইতেছেন আল্লাহর কালাম, চোখের পানি ঝরায় ঝরায় ছাত্র উস্তাদ প্রতিদিন আল্লাহর কাছে কান্দে, মালিক জমিনে তুমি কোরআনের তালিম চালু করে দাও, আল্লাহর রহমতের জমিন তুমি বানাও। এইভাবেই চলছে। বিবি একদিন কয় স্বামী গো, ঘরে তো খানা নাই, নবীর মেহমানদের কেমন করে খানা দিব? আল্লাহর ওলি কয় বিবি, ও বিবি কি করা যায় বলে নেও। আমার বিয়ের সময় আমার আব্বা যতটুকু স্বর্ণ অলংকার দিয়া দিছিলেন, স্বামী গো আমি সবগুলি স্বর্ণ অলংকার নবীর মেহমানদের খাতিরে ওয়াকফ করে দিলাম, বিক্রি করে দাও, তবুও নবীর মেহমান যেন না খায়া কষ্ট না পায়। এইভাবে আবার বেশ কিছুদিন চলল। একদিন বিবি বলতেছে স্বামী আজ কি কর্ম, কিছুই তো নাই। আল্লাহর ওলি কয় বিবি গো এমন বলো না, কারণ আমার নবীর মেহমান কষ্ট পাবে, কষ্ট পাবে, জবাব দিতে পারবো না। ও বিবি আমার মাথায় একটা টুকরি দিয়া দাও। মানুষ তরমুজ খায়া খায়া তরমুজের খোসাগুলি মাটিতে ফালাইছে, এই তরমুজের খাল খোসার উপরে কারো কোনো হক নাই, কারো কোনো দাবি নাই। তরমুজের খোসাগুলি বাজার থেকে টুকায়া টুকায়া আমি টুকরির মধ্যে উঠাবো, এরপরে তোমার কাছে এনে দিব। গরম পানির মধ্যে তুমি তরমুজের খোসাগুলি টুকরা করে ফেলাইবা, বাকিটা করবেন আমার আল্লাহ। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে বান্দা তোমার যদ্দুর করার ক্ষমতা আছে তুমি করবা, বাকিটা করবা আমি আল্লাহ। আল্লাহর
ওলি টুকরির মধ্যে তরমুজের খোসাগুলি আইনা বিবির কাছে দিয়া বলতেছেন, বিবি গরম পানির মধ্যে টুকরা করে সারো। আল্লাহর ওলির বিবি কয়, স্বামী গো কিছুই তো নাই, তেল নাই, মশলা নাই, লবণ পর্যন্ত নাই, কেমনে কি হবে? আল্লাহর ওলি কয়, যখন তোমার যা কিছু দরকার শুধু বিসমিল্লাহ বলবা। লবণের প্রয়োজন বিসমিল্লাহ, মশলার প্রয়োজন বিসমিল্লাহ, তেলের প্রয়োজন বিসমিল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। রান্না হয়ে গেল, ছাত্ররা উস্তাদের কাছে পড়তেছে, হঠাৎ করে দেখা যায় পুরা ঘর জান্নাতি এক হালুয়ার ঘ্রাণে মোহিত হয়ে গেছে। প্রতিটা ছাত্র একজন আরেকজনের চেহারার দিকে তাকায় আর কয়, জীবনে কত হালুয়া খাইলাম, কত হালুয়ার ঘ্রাণ পাইলাম রে, এত মজার হালুয়ার ঘ্রাণ তো জীবনে কোনোদিন পাইলাম না। আজ মা কি পাকাইছে, কি পাকাইছে মা? আল্লাহর ওলি কাসিম নানুতুবি পড়া বন্ধ করে তিনি পাক করে চলে আসলেন। আয়েশা তিনিও বলতেছেন, বিবি গো কি পাকাইছো? ও বিবি, এ তো দুনিয়ার হালুয়া নয়, জান্নাতি হালুয়া হয়ে গেছে। জান্নাতি হালুয়া আল্লাহ বানায় দিছে তোমার আমার ইখলাসের কারণে, ইখলাসের কারণে। এজন্য ভাইরা মনে রাখবা, আমার আপনার কাম হলো আল্লাহকে খুশি করার জন্য সামনে আগায় যাওয়া। সামনের বাধাটা সরায় দিবেন কে? আর একটু জোরে কে? আমি খুশি করার জন্য প্রস্তুত, পায়ে হাঁটা শুরু করব। আমি আল্লাহকে খুশি করার জন্য এই কাজটা করব, কিন্তু সমাজে সাপোর্ট দেয় না, সমাজ আমার পক্ষে না। কয় না, তুমি সামনে আগাও আল্লাহকে খুশি করার জন্য। সমাজের বাধাটাও দূর করে দিবে কে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার আপনার মহব্বত হবে আল্লাহর জন্য। কারোর সাথে আমি দুশ্মনী রাখি, সেটাও কার জন্য? আমি কাউকে দেই, দান করি, সেটাও কার জন্য? আমি কাউকে দেই না, দান করি না, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। কালেকশন করতেছে ফুটবল খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য, সিনেমা হল উদ্বোধনের জন্য, গান বাজনার আয়োজনের জন্য চাইছে, এরপর আমি দেই না। কেন দিলাম না? কার জন্য? আর একটু জোরে, কার জন্য? ওয়াজ মাহফিলে আমি সদকা করি, ওয়াজ মাহফিলে আমি দান করি, সহযোগিতা করি, এটাও কার জন্য? মাদ্রাসায় দান করি, কার জন্য? মহব্বত করব কার জন্য? তার সাথে চললে পরে, তারে মহব্বত করলে পরে আমার নামাজের দিকে আগ্রহ বাড়ে, মহব্বত করলে পরে উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়ে, তার সাথে চললে পরে আমার আখিরাতের দিকে আমার ধ্যানকাল বাড়ে। কয় তারে এজন্য আমি ভালোবাসি, তা এজন্য আমি ভালোবাসি, ওর থেকে আমি দূরে থাকি। কেন? কয় ওর সাথে চললে পরে নামাজ থেকে আমার অন্তর গাফেল হয়ে যায়, ওর সাথে চললে পরে উলামায়ে কেরামের প্রতি আমার বিদ্বেষ জন্ম নেয়, ওর সাথে চললে পরে আমার দিনের ক্ষতি হয়, এজন্য আমি তার থেকে দূরে থাকি, তার সাথে চলি না। এটাও কার জন্য? মনে থাকবে, নবী বলেন এই চারটা কাজ যে করবে ফাকাদ ইসতাকমালাল ঈমান, আমি নবী গ্যারান্টি দিলাম, সার্টিফিকেট দিলাম, তার ঈমান কামেল হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, পরের দিন বিবি কইতেছে, স্বামী গো আজ কি করব? আজ তো কিছুই নাই, গতকাল হালুয়া খাওয়াইছ, আজ কি করব? কিছুই তো নাই। এইবার আল্লাহর ওলি বলতেছে, বিবি এটা কও কি তুমি? না না, নাই বলতে তুমি কিছু বইল না। আমার তোমার কাছে নাই, কিন্তু আমার মাওলার খাজানায় অভাব। আমার কাছে তোমার কাছে নাই, কিন্তু মালিকের কাছে অভাব নাই। না গো বিবি না, ও বিবি, ওই যে দেখো রেলগাড়ি আসতেছে, ট্রেন আসতেছে, কিছুক্ষণের ভিতরেই ট্রেনটা তার রেল স্টেশনে থামবে, মানুষজন তারা নামবে, অনেকেরই হাতে বড় বড় বোঝা থাকবে, বোঝাটা নেওয়ার জন্য কুলি কুলি কয়া ডাকবে। বিবি গো আমার মাথায় সেরা গামছাটা তুমি পেঁচায় দাও, নবীর মেহমানদের খাতিরে আমি কুলি হইতে রাজি। জমিদারের ছেলে কিন্তু রে ভাই, জমিদারের ছেলে
তিনি বলতেছেন নবীর মেহমানদের খাতিরে, কারণ যার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখলো, যাদের উসিলায় এখনো জমিনে বাতাস বয় সূর্য উঠে, ওদের খাতিরে আমি যদি কুলি হইতে হয় কুলি হইতে রাজি। মাথার মধ্যে সেরা গামছা লইয়া তিনি রেল স্টেশনে চলে গেলেন। যাইয়ে আল্লাহর ওলি কাসিম নানতুবি, যার নাম শুনলেই ইংরেজরা থরথর করে কাঁপত, যার নাম শুনলেই ইংরেজরা ভয় পাইত। ওই মানুষটা দেখতে শুনতে ছোট মানুষ ছিলেন, দেহটা বড় ছোট ছিল, নাম যত বড় মানুষ কিন্তু তত বড় ছিলেন না। এজন্য মানুষ অনেক সময় ধোঁকা খাইতো, ইংরেজরাও ধোঁকা খাইতো। আরে কাসিম নানুতুবি এই মানুষ হয় কেমনে? মসজিদের ভিতরে তিনি কোরআন তিলাওয়াত করতেছেন, ইংরেজদের কাছে খবর চলে গেল, ইংরেজরা মসজিদের ভিতরে ঢুকলো, উনি টের পায়া জায়গা বদলাইলেন, এই জায়গায় তিলাওয়াত করেন, একটু জায়গা সরে গেলেন, ইংরেজরা ভিতরে ঢুইকা দেখে মসজিদের ভিতরে একটা ছোট্ট মানুষ, দেহটা অনেক ছোট্ট, ওই মানুষটা কোরআন তিলাওয়াত করে। ইংরেজরা ভাবতেই পারে না এই মানুষটাই কাসিম নানুতুবি। ইংরেজরা যায় কয়, ও মিয়া কাসিম নানুতুবিরে দেখছো নি? আল্লাহর ওলি তখন কিছুক্ষণ আগে যেখানে বসা ছিলেন ওই জায়গায় আঙ্গুল ইশারা দিয়ে কয়, কাসিম নানুতুবি একটু আগে ওই জায়গায় বসা ছিল। কথাটা 100% সত্য, ঠিক না? ইংরেজরা কয়, তাহলে তো বেশি দূর যায় নাই, তাড়াতাড়ি বের হও। আর উনি ওনার জায়গায় নিশ্চিন্তে আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ বলে, যারা কোরআন পড়ে, আমি আল্লাহর কালাম যারা ইখলাসের সাথে তেলাওয়াত করে, ওই অবস্থায় দুশমন যদি তারে মারতে আসে, আমি আল্লাহ তার মাঝে আর দুশমনের মাঝে কুদরতি পর্দা ঢেলে দেই। সব দেখবে কিন্তু কোরআন তেলাওয়াতকারীকে দেখবে না।